শত বছরের ঐতিহ্যে লালিত বারুইপাড়া পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক অনুষ্ঠানে সভাপতির আসন অলঙ্কৃত করছেন অত্র বিদ্যালয়ের সুযোগ্য সভাপতি মহোদয় জনাব মুফতি মোহাম্মদ, এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করছেন ৫ নং বারুইপাড়া ইউনিয়নের সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব এম এ মান্নান মল্লিক, এবং বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করছেন আমাদেরই কাছের আপনজন এবং আমাদের বিদ্যালয়ের একজন শুভাকাঙ্ক্ষী, তিনি আপদ বিপদে সবসময় আমাদের মাঝে ছুটে আসেন, জিয়াউর রহমান লিটু ভাই, এবং আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত হয়েছেন। এবং আমার কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা, নমস্কার। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি বিশ্বায়নের যুগে দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্ব এবং বাংলাদেশ সহ সারা বিশ্ব এক বিপর্যয়ের সম্মুখীন। সেই বিপর্যয়টা কি? মানে ঘূর্ণিঝড়, খরা এবং জলোচ্ছ্বাস, এই যে মহামারীগুলো, এটা মহামারী আকারে দেখা দিচ্ছে। জ্যোতিষ বিজ্ঞানীরা অনুমান করতে পেরেছে যে এই জলবায়ু যদি পরিবর্তন, এইটা যদি আমরা এইটাকে বাধাগ্রস্ত না করতে পারি, তাহলে অদূর ভবিষ্যতে হয়তো 20 বছর 50 বছর পরে আমাদের করোনা মহামারীর মতন এরকম দুর্ভিক্ষ দেখা দিতে পারে, মহামারীর আকার ধারণ করতে পারে, আমাদের ফুসফুস জ্বলে যেতে পারে, আমাদের প্রাণীজগৎ ধ্বংস হয়ে যেতে পারে। তার জন্য এখনই সচেতন হওয়ার উপযুক্ত সময়। এই জন্য আমরা কী করতে পারি? আমরা বেশি বেশি গাছ লাগাবো, আমরা পরিবেশকে সুন্দর রাখবো, পরিবেশ দূষণ থেকে মুক্ত থাকব, এবং আমাদের যে বজ্রগুলো নিয়ন্ত্রণে রাখবো। এই পরিবেশকে আমরা সুন্দর করতে হলে আমাদের প্রত্যেকের বেশি বেশি গাছ লাগাতে হবে। কেন, কিভাবে এই জলবায়ু পরিবর্তন হচ্ছে আমাদের একটু বুঝতে হবে যে আমাদের এই নির্বিচারে বৃক্ষ নিধন হচ্ছে, যা আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন নির্গত করে। সেই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এই গাছ নিধন করার ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাচ্ছে, যাতে আমাদের শারীরিক মানসিক জীবজন্তুর ক্ষতি হচ্ছে। তারপর আমাদের যে এই বজ্রগুলো আসার ফলে কী হচ্ছে? আমাদের যে বায়ু স্তরে তাপ প্রবাহ বেড়ে যাচ্ছে, আয়ন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে, উত্তাপ বেড়ে যাচ্ছে। এই উত্তাপের ফলে আমাদের সমুদ্রের জলোচ্ছ্বাস অতিরিক্ত বেড়ে যাচ্ছে, জলপ্রপাত বেড়ে যাচ্ছে, উপকূলীয় অঞ্চল প্লাবিত হচ্ছে, এবং উপকূলীয় অঞ্চলে যত প্রাণীর আবাসভূমি, এই আবাসভূমিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং ওই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই এখনই আমাদের সচেতন হতে হবে। আমরা প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা নাগরিক হয়তো একটা করে যদি গাছ লাগাই, আমাদের 18 কোটি মানুষ, আমরা 18 কোটি গাছ লাগাবো। এই প্রত্যয় নিয়ে, এই ব্যক্তি নিয়ে আমাদের এই আয়োজন। আমরা আজ বৃক্ষরোপণ করলাম, আমরা গণসচেতনের জন্য আমরা র্যালি করলাম। এখন আমাদেরকে একটা পুরস্কারে তোমরা আলোচনায় অংশগ্রহণ করবে, এর জন্য আমাদের পুরস্কারের ব্যবস্থা আসছে। আমরা সবাই এই অনুষ্ঠানকে সুন্দরভাবে উপস্থিত হয়ে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।